আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি বীজের পরিচিতি সম্পর্কে হাজির হয়েছি। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সাদা গোল ডিম বেগুন সম্পর্কে। আপনারা এই বীজগুলো কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে হাতে পাবেন এবং প্রতি প্যাকেট বীজের মূল্য কত, প্রতি প্যাকেটে কি পরিমাণ বীজ আছে, কিভাবে চাষ করবেন, সব প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে আজকে ভিডিওতে দিব ইনশাল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন সরাসরি চায়না থেকে আমদানি করা উন্নত মানের সাদা ডিম বেগুনের বীজ। প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে 100 থেকে 150 পিসের মতো। আর এই বীজগুলোর জার্মিনেশন রেট পাবেন 90%, জাতের পিওরিটি পাবেন 98%। এবং প্রতিটা প্যাকেটের পিছনে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে। আপনি চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন বীজগুলো অরিজিনাল কিনা এবং সরাসরি চায়না থেকে আমদানি করা কিনা। সম্মানিত দর্শক, এই সাদা গোল যে ডিম বেগুনের বীজ, এই বীজের মূল্য কত? প্রতি প্যাকেট বীজের মূল্য নিচ্ছে আমরা মাত্র 90 টাকা করে এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠানো হয়। ক্যাশ অন হোম ডেলিভারি বলতে বীজ হাতে পেয়ে তারপরে টাকা দিবেন, আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করার প্রয়োজন নেই। আর ক্যাশ অন হোম ডেলিভারি নিলে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বীজগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। সম্মানিত দর্শক, সেক্ষেত্রে ডেলিভারি খরচ আসবে মাত্র 60 টাকা। এবার আসি এর বীজের জার্মিনেশন পদ্ধতি সম্পর্কে। এই সাদা গোল ডিম বেগুন জার্মিনেশন করার জন্য আপনাকে যেটি করতে হবে, সর্বপ্রথম বীজ যেহেতু ছোট আকারের হয়, মরিচের বীজের মতো খানিকটা বা মরিচের বীজ থেকেও কিছুটা ছোট, বীজগুলোকে সর্বপ্রথম 4 থেকে 6 ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে। 4 থেকে 6 ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখা হয়ে গেলে আপনি বীজগুলোকে সরাসরি চাইলে জমিতে বপন করতে পারেন, অথবা পাতলা ভেজা কাপড়ে অথবা ভেজা টিস্যুর ভিতরে মুড়িয়ে রেখে দিতে পারেন। আশা করা যায় 4 থেকে 6 দিন বা 7 দিনের ভিতরে বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে। বীজগুলো জার্মিনেশন হয়ে গেলে আপনারা সর্বপ্রথম বীজগুলোকে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে বসিয়ে দিতে পারেন, অথবা ছোট্ট একটা বীজ মানে বীজতলা তৈরি করে সেখানে আপনি বীজগুলোকে বসিয়ে দিতে পারেন। যখন চারা তৈরি হয়ে যাবে এবং চারাগুলোর উচ্চতা 6 থেকে 8 ইঞ্চি হবে, তখন আপনি চারাগুলোকে পাতলা পাতলা করে রোপণ করে দিবেন। যদি আপনি টবে চাষ করেন সেক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করবেন। সম্মানিত দর্শক, আমার হাতে যে বেগুনের বীজটা দেখতে পাচ্ছেন, এই জাতের বেগুনের বীজ সংগ্রহ করতে চাইলে অথবা কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কৃষি সংক্রান্ত সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।